অনেক রাস্তার কুকুর আছে, যেরকম রাস্তার কুকুর বিড়াল, ওরা হয়তো ইনজুরি হয়ে পড়ে আছে, ওদেরকে কেউ দেখতেছে না। হ্যালো। ডক্টর দেখাতে এসেছিলাম, ওর ভ্যাকসিনও দরকার ছিল, বাট এখন ও একটু অসুস্থ, তো হালকা একটু ঠান্ডা লেগেছে, তো এগুলো মেডিসিন দিয়ে দিয়েছে। এগুলো খাওয়ানোর পর তারপর ওকে বলছে ভ্যাকসিনটা পরে দিতে আর কি। তো সেবা আলার মতে অনেক ভালো লাগলো, তাদের বিহেভিয়ার সব মিলে অনেক ভালো ছিল, ওদের অনেক জেন্টালি দেখেছে। আমি মনে করি যে এরকম সেবার দরকার আছে, কজ হয়তো অনেকেই আছে যে যারা পালে, বাট হয়তো ছোটোখাটো একটা প্রবলেমের জন্য তারা হয়তো ডক্টর দেখানোটা ওরকমভাবে প্রেফার করে না বা দেখায় না, বাট আমি মনে করি যে উচিত ওদেরও, কজ ওরা তো আর বলতে পারে না ওদেরকে কি প্রবলেম হচ্ছে। ওর নাম টম, বয়স 1 বছর 9 মাস, আর ও পিওর পার্সিয়ান ট্রিপল কোটের। অ্যাকচুয়ালি ওর কালার প্যাটার্নটা কিছুটা টমের মতো, যদি খেয়াল করেন টম কিছুটা দেখতে এরকম, টম অ্যান্ড জেরির। তো ওইটা থেকে আর কি ইন্সপায়ার হওয়া যে ওর নাম টম রাখা যায়। কিছু যদি এরকম সংস্থা করে যে যাদের এরকম স্বেচ্ছায় অনেক ভলেন্টিয়ার পাওয়া যায়, এখন অনেকে আছে যারা হয়তো নিজে পালতে পারতেছে না, বাট তাদের অনেক সফট কর্নার থাকে পশু পাখির প্রতি, তা তারা ভলেন্টিয়ারই এরকম অনেক কাজ করতে আগ্রহী হবে। এরকম যদি কয়েকটা ভলেন্টিয়ার রেখে এরকম রাস্তায় যে আমাদের কুকুর বিড়ালগুলো আছে বা যেগুলো প্রবলেম হচ্ছে, এগুলোকে যদি একটু চিকিৎসা করানো যেত, আমি মনে করি এটা ভালো হতো। অনেক রাস্তার কুকুর আছে, যেরকম রাস্তার কুকুর বিড়াল, ওরা হয়তো ইনজুরি হয়ে পড়ে আছে, ওদেরকে কেউ দেখতেছে না। ভলেন্টিয়ার নিয়ে এরকম করা যায়, মানে এটার সংখ্যাটা বাড়ানো যায়, এরকম কিন্তু আছে অনেকে এরকম নিজেরাও ভলেন্টিয়ারি করে বা ওদের জন্য কাজ করে। সো এরকম এটা সংখ্যাটা যদি বাড়ানো যায়, আমি মনে করি বেটার হবে। ইন টোটাল আমি বলবো যে আসুক না কেন, যারই হোক না কেন, বাংলাদেশের মানুষ বলুক পশু পাখি বলুক, সবাই যেন ভালো থাকে, কারোর যেন কষ্ট না হয়, ওইটাতে যেই আসুক। এখন করলে এটা পরেও যেন ভবিষ্যতে কন্টিনিউ হয়, এটাই আশা রাখবো।